सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। বিক্ষিপ্ততা এবং দ্রুত গতির জীবনে পূর্ণ এক জগতে মন্দিরগুলি শান্তি, ভক্তি এবং আধ্যাত্মিক শক্তির নিরবধি অভয়ারণ্য হিসাবে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা কেন মন্দিরে যাব যখন আমরা বাড়িতে প্রার্থনা করতে পারি? কেন এত মন্দির পরিদর্শন জরুরি? আজ আসুন আমরা আমাদের ধর্মগ্রন্থের জ্ঞান, আধ্যাত্মিক নেতাদের শিক্ষা এবং মন্দির স্থাপত্যের পিছনে বিজ্ঞানের মাধ্যমে এই প্রশ্নগুলি অন্বেষণ করি। হিন্দু শাস্ত্র থেকে প্রজ্ঞা, ছোটবেলা থেকেই আমাদের অনেককেই আমাদের দাদু দিদা বা বাবা মা মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। কিন্তু আপনি কি জানেন যে মন্দিরে যাওয়ার প্রথা বেদ, উপনিষদ এবং পুরাণের মতো প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থের নির্দেশনায় গভীরভাবে প্রথিত? বিষ্ণু পুরাণ এমনকি কোনো মন্দিরে দেবতার রূপ দেখলেও আধ্যাত্মিক গুণ এবং আশীর্বাদ পাওয়া যায়। ভগবত গীতা, যাহারা অটল ভক্তি সহকারে আমার উপাসনা করেন, আমার রূপ ধ্যান করেন, তাহাদের যাহা অভাব তাহাদিগকে বহন করিয়া তাহাদের যাহা আছে তাহা সংরক্ষণ করি। পদ্মপুরাণ, যে ব্যক্তি প্রতিদিন মন্দিরে যান এবং দেবতার উপাসনা করেন তিনি আন্তরিকভাবে ঐশ্বরিক কৃপা লাভ করেন। আগম শাস্ত্র, মন্দিরটি একটি পবিত্র তীর্থস্থানের মতো যেখানে ঐশ্বরিক উপস্থিতি অনুভূত হয়। মনুস্মৃতি, যারা মুক্তি এবং আত্মসংযম চান তাদের ক্রমাগত পবিত্র স্থান এবং মন্দিরগুলি পরিদর্শন করা উচিত। শাস্ত্রগুলি তুলে ধরেছে যে মন্দিরগুলি নিছক শারীরিক কাঠামো নয় বরং ঐশ্বরিক শক্তি কেন্দ্র যেখানে দর্শন বা দেবতাকে দেখার কাজ আত্মার উপর রূপান্তরমূলক প্রভাব ফেলে। মন্দির সম্পর্কে আধ্যাত্মিক নেতারা যা বলেন, মহান আধ্যাত্মিক নেতা এবং দার্শনিকরা মন্দির দর্শনের উদ্দেশ্য এবং গুরুত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আদি শঙ্করাচার্য, মন্দির নিছক একটি কাঠামো নয় বরং মহাবিশ্ব ও আত্মার প্রতিফলন। আচার অনুষ্ঠান এবং পবিত্র স্থাপত্য সাধককে অভ্যন্তরীণ উপলব্ধির দিকে পরিচালিত করে। বাংলার শ্রদ্ধেয় সাধু, দার্শনিক এবং কবিদের নিম্নলিখিত উদ্ধৃতিগুলি জোর দেয় যে মন্দিরগুলি কেবল শারীরিক স্থান নয় বরং আধ্যাত্মিক অভয়ারণ্য। শ্রীরামকৃষ্ণ পরমহংস, মন্দিরে যাওয়া মানে শুধু পাথরের দেবতাকে দেখা নয়, সেখানে নিজের চঞ্চল মনকে শান্ত করে ঈশ্বরকে উপলব্ধি করা। রবীন্দ্রনাথ ঠাকুর, মন্দিরে গেলে মনে হয় অসীমের সামনে আমি ক্ষুদ্র, তবে সেই অসীমের অংশ আমি নিজেও। চৈতন্য মহাপ্রভু, হরিনাম সংকীর্তন যেখানে মন্দির সেখানে সেই মন্দিরে ঈশ্বরের সান্নিধ্য সবচেয়ে সহজে পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ, মন্দির হল সেই জায়গা যেখানে আমরা ঈশ্বরের প্রতি আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারি। ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু মন্দিরে আমরা তাঁর সান্নিধ্য গভীরভাবে অনুভব করি। কাজী নজরুল ইসলাম, মন্দিরে গিয়ে ভক্তির দীপ জ্বালালে অন্ধকার মনে আলো ফিরে আসে। ঈশ্বরের দ্বারে গিয়ে শান্তির দান সহজে মেলে। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, মন্দিরে যাওয়া মানে অন্তরের শুদ্ধিকরণ। তীর্থস্থানে গেলে মন শুদ্ধ হয় এবং ভগবানের করুণা লাভ হয়। শ্রী রামপ্রসাদ সেন, মায়ের মন্দিরে গিয়ে ভক্তি জানালেই মনের সব কষ্ট ধুয়ে যায়। স্বামী শারদা দেবী, পবিত্র মা, মন্দির হল ভক্তের আশ্রয়স্থল। ঈশ্বরের চরণে মাথা রেখে মনে শান্তি আসে। লালন ফকির, মনের মন্দিরে ঈশ্বরকে খুঁজলে পাবি, তবে বাহিরের মন্দিরে যাওয়া মনকে স্থির করে। শ্রী অরবিন্দ, মন্দির শুধু ইট পাথরের নয়, এটি এক শক্তির কেন্দ্র। এখানে মানসিক শান্তি এবং আত্মিক শক্তি উপলব্ধি করা যায়। জীবনানন্দ দাশ, আধুনিক কবি, মন্দিরের নিস্তব্ধতায় আমি আমার হারানো মনকে খুঁজে পাই। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি নিজেকেই চিনে নিই। এটি ধ্যান, সম্মিলিত প্রার্থনা বা কেবল ঐশ্বরিক শক্তি অনুভব করার জন্য হোক না কেন, মন্দিরগুলি অনন্য স্থান হিসাবে কাজ করে যা ঈশ্বর এবং আমাদের সাথে আমাদের সংযোগকে গভীর করে। মন্দিরের পেছনের বিজ্ঞান, হিন্দু মন্দিরগুলি কেবল উপাসনার স্থান নয় বরং বৈজ্ঞানিক, স্থাপত্য এবং আধ্যাত্মিক নীতিগুলির গভীরে প্রথিত। তাদের নির্মাণ ও নকশা প্রাচীন ভারতীয় গ্রন্থ যেমন বাস্তুশাস্ত্র, স্থাপত্য বিজ্ঞান এবং আগম শাস্ত্র মন্দির নির্মাণ ও উপাসনা সম্পর্কিত ধর্মগ্রন্থ অনুসরণ করে। ভৌগোলিক অবস্থান এবং মহাজাগতিক শক্তি অবস্থান বিজ্ঞান, হিন্দু মন্দিরগুলি প্রায়শই এমন স্থানে নির্মিত হয় যেখানে প্রাকৃতিক চৌম্বকীয় এবং বৈদ্যুতিক ক্ষেত্র বেশি। প্রাচীন মন্দির নির্মাতারা মহাজাগতিক শক্তিকে কাজে লাগাতে এবং প্রশস্ত করার জন্য এই শক্তি সমৃদ্ধ স্থানগুলি চিহ্নিত করেছিলেন। মূলস্থান নামে পরিচিত এই স্থানগুলি ধ্যান এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অনুকূল পরিবেশ তৈরি করার জন্য বেছে নেওয়া হয়েছিল। পৃথিবীর শক্তি গ্রিডের সাথে সংযোগ,
মন্দিরগুলি সর্বোত্তম শক্তি প্রবাহ নিশ্চিত করতে নির্দিষ্ট অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাথে সারিবদ্ধ হয়, যা ভক্তদের শারীরিক ও আধ্যাত্মিকভাবে উপকৃত করে বলে বিশ্বাস করা হয়। স্থাপত্য বিজ্ঞান একটি হিন্দু মন্দিরের নকশা বাস্তুশাস্ত্র অনুসরণ করে, যা স্থান, শক্তি এবং কার্যকারিতার মধ্যে সামঞ্জস্য করে। মূল উপাদানগুলির মধ্যে রয়েছে গর্ভগৃহ, মন্দিরের কেন্দ্রস্থল, মহাবিশ্বের কেন্দ্রের প্রতিনিধিত্ব করে, যেখানে দেবতা বাস করেন। শিখারা, মন্দির টাওয়ার অ্যান্টেনা হিসাবে কাজ করে, দেবতা এবং ভক্তদের মহাজাগতিক শক্তি চ্যানেল করে। মণ্ডপ, প্রার্থনা হল জামাতের জন্য স্থান সরবরাহ করে এবং শাব্দিক নির্ভুলতা প্রতিফলিত করে জপ এবং প্রার্থনার স্পন্দনশীল প্রভাব বাড়ায়। গোল্ডেন রেশিও এবং প্রতিসাম্য, মন্দিরগুলি সুবর্ণ অনুপাত ব্যবহার করে নির্মিত হয়, একটি গাণিতিক নীতি যা নান্দনিক সাদৃশ্য এবং কাঠামোগত স্থিতিশীলতা নিশ্চিত করে। নকশায় প্রতিসাম্য মহাজাগতিক ভারসাম্য এবং শৃঙ্খলা প্রতিফলিত করে। উপকরণ এবং শক্তি পরিবর্ধন উপকরণের পছন্দ, মন্দিরগুলি গ্রানাইট, মার্বেল এবং বেলেপাথরের মতো নির্দিষ্ট উপকরণ ব্যবহার করে নির্মিত হয়, যার উচ্চ পরিবাহিতা রয়েছে এবং শব্দ কম্পনের সাথে অনুরণিত হয়। গর্ভগৃহের মেঝেতে প্রায়শই উচ্চ শক্তির পাথর অন্তর্ভুক্ত থাকে, যা শক্তি ক্ষেত্রগুলিকে প্রশস্ত করে বলে বিশ্বাস করা হয়। তাম্রশাসন ও যন্ত্র, গর্ভগৃহের নিচে তাম্রশাসন বা যন্ত্র, জ্যামিতিক প্রতীক সমাধিস্থ করা হয়। এই প্লেটগুলি শক্তি শোষণ করে এবং বিকিরণ করে একটি ইতিবাচক বৈদ্যুতিন চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। প্রতিমা স্থাপন, প্রাণ সংস্থা, শক্তির সঞ্চালন, প্রতিমাকে পবিত্রকরণে প্রাণ, জীবনী শক্তি দিয়ে সঞ্চারিত করার আচারানুষ্ঠান জড়িত। মন্ত্র এবং নির্দিষ্ট জ্যামিতিক প্রান্তিককরণ মূর্তিটিকে ঐশ্বরিক শক্তির কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়। আইকনোগ্রাফি এবং প্রতীকবাদ, দেবতা মূর্তিগুলি কেবল শৈল্পিক নয়, নির্দিষ্ট শক্তিকে চ্যানেল করার জন্য কঠোর নির্দেশিকা অনুসরণ করে ভাস্কর্য করা হয়। প্রতিটি ভঙ্গি ও অঙ্গভঙ্গির মুদ্রা আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক তাৎপর্য রয়েছে। শব্দ এবং কম্পনের ভূমিকা, মন্ত্র এবং মন্ত্র, মন্দিরগুলি মন্ত্র থেকে শব্দ কম্পনকে প্রশস্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই স্পন্দনগুলি কাঠামোর মধ্যে অনুরণিত হয়, ভক্তদের মন এবং দেহকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। ঘণ্টা এবং গং, ঘণ্টা বাজানো নির্দিষ্ট শব্দ ফ্রিকোয়েন্সি তৈরি করে, যা নেতিবাচক শক্তির পরিবেশকে পরিষ্কার করে এবং মনকে একটি ধ্যানমগ্ন অবস্থায় সারিবদ্ধ করে। মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় প্রভাব, মানসিক স্বচ্ছতা, গর্ভগৃহের অন্ধকার এবং সীমিত আলো মনকে কেন্দ্রীভূত করে একটি ধ্যানমূলক অবস্থা প্ররোচিত করে। ধূপ এবং ফুলের সুবাস ঘ্রাণ ইন্দ্রিয়গুলিকে উদ্দীপিত করে, শিথিলতা এবং ইতিবাচকতা প্রচার করে। শারীরিক শক্তি, মন্দিরের মেঝেতে খালি পায়ে হাঁটা, যা প্রায়শই পরিবাহী উপকরণ দিয়ে তৈরি হয়, বিশ্বাস করা হয় যে এটি শরীরকে স্থল করে এবং এর শক্তির ভারসাম্য বজায় রাখে। মহাবিশ্বের সাথে সারিবদ্ধ হওয়া, মহাজাগতিক চিত্র হিসাবে মন্দিরের বিন্যাস, মন্দিরের কাঠামোটি মহাবিশ্বের একটি প্রতীকী উপস্থাপনা, যার কেন্দ্রে দেবতা রয়েছেন। এটি ভক্তের চেতনাকে মহাজাগতিক শৃঙ্খলার সাথে সারিবদ্ধ করে। সৌর এবং চন্দ্র প্রান্তিককরণ, অনেক মন্দির বিষুব এবং অয়নান্তের মতো স্বর্গীয় ইভেন্টগুলির সাথে একত্রিত হয়। উদাহরণস্বরূপ, সূর্যের আলো নির্দিষ্ট দিনে দেবতার মূর্তিকে আলোকিত করতে পারে। সম্প্রদায় এবং আধ্যাত্মিক বৃদ্ধি, সামাজিক বিজ্ঞান, মন্দিরগুলি সামাজিক সংহতি এবং আধ্যাত্মিক বৃদ্ধিকে উৎসাহিত করে সম্প্রদায়ের সমাবেশ, উৎসব এবং শিক্ষার কেন্দ্র হিসাবে কাজ করে। শক্তিগুণ, সম্মিলিত প্রার্থনা মন্দিরের শক্তিকে প্রশস্ত করে ইতিবাচকতার সাথে অভিযুক্ত পরিবেশ তৈরি করে। বিখ্যাত মন্দিরগুলিতে বৈজ্ঞানিক অনুশীলনের উদাহরণ: বৃহদীশ্বর মন্দির, তামিলনাড়ু। বিশাল কাঠামোটি তার নিখুঁত ভারসাম্য এবং জটিল খোদাই সহ উন্নত প্রকৌশল প্রদর্শন করে সমস্ত বাস্তু নীতি অনুসরণ করে। কোণার্ক সূর্য মন্দির, ওড়িশা। সূর্যের প্রথম রশ্মি ধারণ করার জন্য সারিবদ্ধ, মন্দিরটি মহাজাগতিক ছন্দের প্রতীক। মীনাক্ষী মন্দির, তামিলনাড়ু। মন্দিরের বিন্যাসটি মহাবিশ্বের প্রতীক, একটি মণ্ডলের অনুরূপ। হিন্দু মন্দিরগুলি কেবল ধর্মীয় স্থান নয়, বরং আধ্যাত্মিক এবং শক্তিশালীভাবে চার্জযুক্ত পরিবেশ তৈরি করার জন্য গভীর বৈজ্ঞানিক নীতিগুলির সাথে ডিজাইন করা হয়েছে। তারা সর্বজনীন শক্তির সাথে শরীর, মন এবং আত্মাকে সামঞ্জস্য করার সরঞ্জাম হিসাবে কাজ করে, ভক্তদের ঐশ্বরিক এবং নিজের সাথে গভীর সংযোগ অনুভব করতে সক্ষম করে। কেন নিয়মিত মন্দিরে যান? স্বামী বিবেকানন্দের উপমা মন্দিরে কেন যান? শিকাগোতে তাঁর একটি বিখ্যাত বক্তৃতার পর একজন ছাত্র স্বামী বিবেকানন্দের কাছে এসে জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান থাকেন তবে আমাদের মন্দিরের দরকার কি? স্বামী একটি সহজ উপমা দিয়ে উত্তর দিয়েছিলেন, যখন আপনার গাড়ির টায়ার হাওয়া হারায়, তখন আপনি কেন আপনার চারপাশের বাতাসকে প্রবাহিত হতে দেন না? বাতাস ঘনীভূত করে টায়ার ভরার জন্য একটা পাম্প দরকার। একইভাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু মন্দিরগুলি একটি আধ্যাত্মিক পাম্পের মতো কাজ করে,
ঐশ্বরিক শক্তিকে কেন্দ্রীভূত করে এবং এটি আমাদের হৃদয় ও মনের মধ্যে পরিচালিত করে। এই উপমাটি সুন্দরভাবে ব্যাখ্যা করে যে কেন মন্দিরগুলি অপরিহার্য। তারা আধ্যাত্মিক শক্তিকে প্রশস্ত করে এবং চ্যানেল করে আমাদের ঐশ্বরিক আনন্দ অনুভব করতে সহায়তা করে। একটি মন্দিরে প্রতিটি দর্শন সংযোগ এবং পুনর্নবীকরণের একটি শক্তিশালী মুহূর্ত হয়ে ওঠে। তাহলে কেন আপনি নিয়মিত মন্দিরে যাবেন? আধ্যাত্মিক সংযোগ। মন্দিরগুলি পবিত্র স্থান যেখানে আপনি বাড়ির চেয়ে ঐশ্বরিকের উপস্থিতি আরও স্পষ্টভাবে অনুভব করতে পারেন। মানসিক শান্তি, ঘণ্টাধ্বনি, মন্ত্রোচ্চারণ এবং আচারের শব্দের সাথে মিলিত শান্ত পরিবেশ মনকে শান্ত করে এবং মানসিক স্বচ্ছতা নিয়ে আসে। ঐতিহ্য এবং সংস্কৃতি। মন্দির পরিদর্শন আমাদের শিক্ষের সাথে সংযুক্ত করে এবং সম্প্রদায় এবং পরিবারের সাথে আমাদের বন্ধনকে শক্তিশালী করে। নেতিবাচক শক্তিকে পরিষ্কার করা। মন্দিরগুলি আমাদের নেতিবাচক শক্তিকে পরিষ্কার করে, আত্মাকে উৎসাহিত করে এবং আমাদের ইতিবাচক কম্পনের সাথে সারিবদ্ধ করে বলে বিশ্বাস করা হয়। ভালো কর্ম সঞ্চয় করতে মন্দির পরিদর্শন করা, আচার অনুষ্ঠান সম্পাদন করা এবং দান করা ইতিবাচক কর্মে অবদান রাখে, যা এই জীবন এবং ভবিষ্যৎ জন্মে সহায়তা করে। কৃতজ্ঞতার প্রতীক। অনেকে সাফল্য, স্বাস্থ্য বা প্রাপ্ত অন্যান্য আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে মন্দিরে যান। উৎসব উদযাপনে মন্দিরগুলি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ভক্তরা এই সময় আচার, কীর্তন এবং সামাজিক ক্রিয়াকলাপে অংশ নিতে জড়ো হন। সামাজিক ও গোষ্ঠী বন্ধন। মন্দিরগুলি কেবল উপাসনালয় নয়, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের কেন্দ্র, সম্প্রদায়ের বন্ধন এবং পারস্পরিক সহায়তাকে উৎসাহিত করে। সংক্ষেপে, মন্দিরগুলি অভয়ারণ্য হিসাবে কাজ করে যেখানে ভক্তরা ঐশ্বরিক উপস্থিতি, আধ্যাত্মিক পুনর্নবীকরণ এবং সাংস্কৃতিক আত্মীয়তা অনুভব করতে পারে, যা তাদের বিশ্বাস এবং জীবনের উদ্দেশ্যকে শক্তিশালী করে। হিন্দু মন্দিরের স্থাপত্য বিস্ময়। হিন্দু মন্দিরগুলি তাদের স্থাপত্য উজ্জ্বলতার জন্য বিখ্যাত, অবিশ্বাস্য প্রকৌশল, শৈল্পিক শ্রেষ্ঠত্ব এবং আধ্যাত্মিক প্রতীকতা প্রদর্শন করে। এই মন্দিরগুলির অনেকগুলি প্রাচীন নির্মাতাদের দক্ষতা এবং নিষ্ঠার সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে। ভারতে শত প্রাচীন মন্দির রয়েছে যা স্থাপত্য বিস্ময়। মাত্র কয়েকটি হাইলাইট করা হয়েছে। বৃহদীশ্বর মন্দির, তামিলনাড়ু, রাজবংশ, চোল, খ্রিস্টীয় একাদশ শতাব্দী। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই সম্পূর্ণ গ্রানাইট দিয়ে নির্মিত এই মন্দিরটি একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়। বিমান টাওয়ার 216 ফুট পর্যন্ত উঠে যায়। এটি ভারতের দীর্ঘতমগুলির মধ্যে একটি। 80 টনেরও বেশি ওজনের ক্যাপস্টোনটি একটি বিশাল বাঁকানো বিমান ব্যবহার করে শীর্ষে স্থাপন করা হয়েছিল। সূর্য মন্দির, কোণার্ক, ওডিশা, রাজবংশ, পূর্ব গঙ্গা, খ্রিস্টীয় 3 শতাব্দী। 4টি জটিলভাবে খোদাই করা চাকা এবং 7টি পাথরের ঘোড়া সহ সূর্য দেবতার একটি বিশাল রথ হিসাবে ডিজাইন করা হয়েছে। চাকাগুলি সূর্যঘড়ি সঠিকভাবে সময় পরিমাপ করতে সক্ষম। এর প্রান্তিককরণ সূর্যের প্রথম রশ্মিকে গর্ভগৃহের অভ্যন্তরে দেবতাকে আলোকিত করতে দেয়। শিল্প ও জ্যোতির্বিজ্ঞানের এক অনন্য সংমিশ্রণ। কৈলাস মন্দির, ইলোরা, মহারাষ্ট্র, রাজবংশ, রাষ্ট্রকূট, খ্রিস্টীয় 8ম শতাব্দী। একটি একক শিলা থেকে খোদাই করা, এটি বিশ্বের বৃহত্তম পাথরখোদাই মন্দিরগুলির মধ্যে একটি। ইঞ্জিনিয়ারিং কীর্তিটি 2,000 টনেরও বেশি শিলা অপসারণের সাথে জড়িত এবং তালিকাটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। মন্দির পরিদর্শনের জন্য আপনার গাইড ভারত জুড়ে হাজার হাজার সুন্দর মন্দিরগুলি অন্বেষণ করতে আপনাকে সহায়তা করার জন্য আমি শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী ভেঙ্কটেশ্বর, শ্রী রঙ্গনাথ, শ্রী সরস্বতী, ভগবান শিব, ভাইপুস্থলম, ভগবান শিব, কেরালার পরশুরাম ক্ষেত্রম এবং শ্রী সুব্রহ্মণ্যের মন্দিরগুলির সমন্বিত ইন্টারেক্টিভ মানচিত্র তৈরি করেছি। এছাড়াও ক্ষেত্রমের বিবরণ সহ বেশ কয়েকটি ব্লগ আমার ব্লগ ক্ষেত্রবাদনে দেওয়া আছে, বর্ণনায় লিঙ্কযুক্ত। আশা করি মন্দিরে গিয়ে উপকৃত হবেন, ঐশ্বরিক অভিজ্ঞতা লাভ করুন। সংক্ষেপে, মন্দিরগুলি হল পবিত্র অভয়ারণ্য যেখানে আমরা ঈশ্বরের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারি, অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে পারি এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করতে পারি। সুতরাং এটিকে আপনার আধ্যাত্মিক যাত্রার একটি অংশ করে তুলুন। একটি মন্দির পরিদর্শন করুন, ঐশ্বরিক শক্তি অনুভব করুন এবং এটি আপনার জীবনকে রূপান্তরিত করতে দিন। দেখার জন্য ধন্যবাদ। মন্দির সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমার ব্লগ ক্ষেত্রদানাম। আরও আধ্যাত্মিক অন্বেষণের জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভাগ করুন। বিবরণ বাক্সে মন্দিরের সংস্থানগুলি অন্বেষণ করুন।